এলজিবিটিকিউ বলতে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং কুয়াইর বা কুইরের সংক্ষিপ্ত রূপকে বোঝানো হয়। যেমন এল দিয়ে লেসবিয়ান, মহিলাদের মধ্যে মহিলাদের প্রতি আকর্ষণ। জি দিয়ে বোঝায় গে, গে হলো এমন পুরুষ যারা পুরুষের মধ্যে পুরুষদের দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তারা পুরুষ হলেও তাদের আচরণ অনেকটা মেয়েদের মতো। 3 নম্বর হচ্ছে বি, বাইসেক্সুয়াল। তারা হচ্ছে এমন পুরুষ যারা উভয় লিঙ্গের প্রতি সমান আকর্ষণ অনুভব করে। তারপরে হচ্ছে টি, টি দিয়ে মূলত বোঝায় ট্রান্সজেন্ডার। এরা মূলত জন্মগত লিঙ্গের সঙ্গে তাদের আচরণগত পরিচয় মেলে না এবং সার্জারি ও অপারেশনের মাধ্যমে নিজের লিঙ্গকে বিকৃত করে। তারপরে হচ্ছে কিউ, কিউ দিয়ে বোঝায় কুয়াইর বা কুইর, একটি সামগ্রিক শব্দ যা লিঙ্গ এবং যৌনতার বিভিন্ন পরিচয় এবং অভিজ্ঞতাকে বোঝানো হয়। বাংলাদেশে এলজিবিটিকিউ একটি বিতর্কিত বিষয়। আর আমি তো আপনাদেরকে একটা কথা বলতেই বলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তাদের কিন্তু আলাদা একটা পতাকা আছে। যারা এইসবের অনুসারী এবং এইসব বাস্তবায়নে কাজ করে বেড়াচ্ছে, সেসব সংস্থার কিন্তু আলাদা একটা পতাকা আছে। দেখবেন সেটা 6 রঙে রাঙানো, প্রায় রং ধনুর মতো দেখতে। মনে রাখবেন রং ধনুর রং হলো 7টি, কিন্তু এলজিবিটিকিউ এর প্রতিষ্ঠাতা বা তাদের সেই প্রমোটের রং সেটা হলো 6টি। বাংলাদেশে সমকামী সম্পর্ক সম্পূর্ণ বেআইনি। 1860 সালের দণ্ডবিধি 377 ধারার অধীনে অস্বাভাবিক যৌন সম্পর্ক, যা সমকামী সম্পর্ককে অন্তর্ভুক্ত করে, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। মানবাধিকার আন্দোলন। কিছু নামধারী মানবাধিকার সংস্থা এলজিবিটিকিউ অধিকার রক্ষার জন্য কাজ করছে। তাদের প্রতি নজর রাখা ও সামাজিকভাবে তাদের বয়কট করা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি সামাজিক ও ব্যক্তিগত জীবনেও অপরিহার্য। আমাদের সন্তানকে বাঁচাতে এই দেশটাকে আগাছামুক্ত রাখার চেষ্টা করতে হবে। কোরআন থেকে আমরা অনেকেই লূত আলাইহিসসালামের কাওমের পরিণতি সম্পর্কে জেনেছি। আল্লাহ যেন সেসব আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রতিকার ও সচেতনতা। অপরিণত বয়স থেকেই অনেকের মাঝে এই ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়। অভিভাবক সচেতন হলেই কেবল এই ধরনের বিকৃত মানসিকতা থেকে নিজেদের সন্তানকে বাঁচাতে পারে। তাদের মানসিক ট্রিটমেন্ট ও নিয়মিত স্বাস্থ্যসেবা এবং স্বাভাবিক শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং দ্রুত বিয়ের ব্যবস্থা করার মাধ্যমে এসব থেকে দূরে রাখা যেতে পারে। আজকে যারা বাংলাদেশে এসবের পক্ষে কাজ করছে, তারা নিজেরাই অনেকটা এই মানসিকতায় নিক্ষিপ্ত। তারা হয়তো এই বিষয়টাকে সামাজিক অপরাধ হিসেবেই মানতে নারাজ। প্রাকৃতিক নিয়মের বিপরীতে যাওয়ার অপরিচ্ছন্ন মানসিকতা নিয়ে আবার সমাজের অভিভাবক হয়েও কাজ করছেন তারা।